চট্টগ্রামের বেশ বর্ণাঢ্যভাবেই চলছে মনোনয়ন ফরম সংগ্রহের যে কার্যক্রম। আমরা দেখেছি তফসিল ঘোষণার পর থেকেই চট্টগ্রামের বিভিন্ন আসনে যে সকল প্রার্থীরা রয়েছেন তারা চট্টগ্রামের 3টি জায়গা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং একই সাথে চট্টগ্রামের যে আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যালয় রয়েছে সেখান থেকে তারা তাদের যে মনোনয়ন ফরম সেটি কিন্তু সংগ্রহ করতে শুরু করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের এনায়েত বাজার এলাকার যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেখানটায় আমরা রয়েছে এবং এখানে ঠিক এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 10 জন হেভিওয়েট 10 জন প্রার্থী আসলে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যার মধ্যে 4 জন প্রার্থী হেভিওয়েট প্রার্থী বলা চলে। এবং এই 10 জনের মধ্যে আমরা যদি বলতে চাই, গতকাল ইসরাফিল খসরু, আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে, তিনি আসলে এখান থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং একই সাথে এর আগে চট্টগ্রাম 10 ডাবল মুরিং আসন থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং ঠিক তারপরেই চট্টগ্রামের 5 হাটহাজারী আসন থেকে মীর হেলাল উদ্দিন তিনিও আসলে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এবং যদি বলতে চাই জামাতের আমির শাহজাহান চৌধুরী, জামাতের সাবেক আমির, তিনিও মূলত চট্টগ্রামের সাতকানি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং ঠিক তারপরে চট্টগ্রাম চন্দনাশ আসন থেকে জামায়াতের প্রার্থী শাহাদাত হোসেন তিনিও আসলে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বলা চলে আজকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে চট্টগ্রাম মহানগরী যিনি সেক্রেটারি রয়েছেন অধ্যক্ষ নুরুল আমিন, জামায়াতের প্রার্থী, তিনিও আসলে চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসন থেকে তার যে মনোনয়ন সেটি আসলে সংগ্রহ করতে শুরু করেছেন। অর্থাৎ বলা চলে যে ঠিক কিছুক্ষণ আগে আমরা এখানে ছিলাম এবং এখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি চট্টগ্রামের সীতাকুণ্ড 4 আসন থেকে কাজী সালাউদ্দিনের তার সমর্থকরা এসে তার যে মনোনয়ন সেটা আসলে সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত আমরা যে চিত্র দেখতে পাচ্ছি চট্টগ্রামের জেলা প্রশাসক এবং যে সকল রিটার্নিং কার্যালয় রয়েছে, যে 3টি কার্যালয়, সেখান থেকে 10 জন প্রার্থী আসলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যার মধ্যে এনডিপির একজন প্রার্থী আসলে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বলা চলে যে বিএনপি এবং জামাত, সেই সাথে এনডিপি, এই 3টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসলে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এমন কোনো তথ্য এখন পর্যন্ত আমরা আসলে পাইনি। যে বলা চলে যে এই যে 10 জন প্রার্থী যারা এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের মধ্যে 4 জন যে হেভিওয়েট প্রার্থী রয়েছেন তারাও আসলে মনোনয়ন ফরম সংগ্রহ করার পরে যে প্রতিক্রিয়া সেটি আসলে জানিয়েছেন। এখন পর্যন্ত আমরা বলা চলে যে তফসিল ঘোষণার পর থেকেই আমরা যে চিত্র দেখতে পেয়েছি যে একেবারেই চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আগে যে গণসংযোগ কিংবা প্রার্থীরা নিজ নিজ এলাকায় সংসদীয় যে আসনগুলো রয়েছে সেখানে গণসংযোগ করেছিলেন, প্রচারণা করেছিলেন, সেটি এখন অনেকটাই বিরত থাকছেন তারা। এবং বলা চলে যে তবে একটি যে চিত্র আমরা দেখতে পেয়েছি শহরের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত যে ব্যানার ফেস্টুন লাগানোর চিত্র সেটিও আমরা দেখতে পেয়েছি, যেটি আচরণবিধি লঙ্ঘন করার একটি অংশের মধ্যে পড়ে। তবে সেগুলো বিভিন্ন জায়গায় উদ্যোগ নিয়ে বিভিন্ন প্রশাসক যারা রয়েছেন বিভিন্ন সিটি কর্পোরেশনের তারা আসলে সেগুলো নামিয়ে ফেলার চেষ্টা করছেন, কিংবা যদি কোথাও যত্রতত্র পোস্টার লাগানো থাকে রাজনৈতিক দলের সেগুলো আসলে তারা সরিয়ে ফেলার যে অভিযান সেটিও আসলে অব্যাহত আমরা দেখতে পেয়েছি। এখন পর্যন্ত একেবারে সবশেষ যে তথ্য আমরা পেয়েছি চট্টগ্রামের 3টি যে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘোষণা করা হয়েছে সেই 3টি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিএনপি, জামাত এবং একই সাথে এনডিপির একটু প্রার্থী আসলে এই 3টি দলের নেতাকর্মীরাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। পাশাপাশি অন্যান্য যে দলগুলো রয়েছে তারাও ধীরে ধীরে মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসবেন বলে আমরা জানতে পেরেছি। তবে ঠিক এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি সবশেষ চট্টগ্রাম এনায়েত বাজার যে রিটার্নিং অফিসারের কার্যালয়টি রয়েছে সেখান থেকে কাজী সালাউদ্দিন, যিনি চট্টগ্রাম 4 আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তিনি আসলে কাজী সালাউদ্দিন। আচ্ছা, একটু আমরা জানতে চাইবো যে আপনারা মনোনয়ন ফরম নিয়েছেন, চট্টগ্রাম সীতাকুণ্ড আসনের নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এবং একই সাথে পরিবেশ কেমন মনে হচ্ছে সবকিছু মিলিয়ে যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আমরা মহান প্রভুর কাছে শুকরিয়া আদায় করতেছি। বাংলা জাতীয়বাদী দল মনোনীত কাজী মোহাম্মদ সালাউদ্দিন চট্টগ্রাম 4-এর ধান শীর্ষ মনোনীত প্রার্থী। আমরা আজকে সদস্যভাবে লোকজন নিয়ে এসেছি, সিনিয়র নেতৃবৃন্দ আছে আমাদের সাথে আছেন থানা বিভিন্ন নেতৃবৃন্দ। আমরা দৃঢ় মনে আমরা চেতনা নিয়ে আগে আসছি এবং আমরা চাচ্ছি কাজী মোহাম্মদ সালাউদ্দিন তৃণমূলের নেতা, সে তৃণমূল থেকে বড় হয়ে আজকে বিএনপি মনোনীত প্রার্থী। ইনশাল্লাহ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। আমরা চাই যে ভালোটা আরো বজায় থাকুক এবং প্রশাসন আরো কঠোর দৃষ্টি রাখুক, যে প্রশাসন যাতে
কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা দেখেছি এই যে নির্বাচনী যে চট্টগ্রাম 4 আসন সেটিকে নিয়ে বহুল আলোচনা সমালোচনা হয়েছে। এর আগে যিনি ওখানে আরেকজন সম্ভাব্য প্রার্থী ছিলেন তাকে ঘিরে তার সমর্থকরা বেশ ঝামেলা আমরা দেখেছি সেই আসনে। কোনো হুমকি দেখছেন কিনা? না, আমরা আসলে হুমকি আসবে, কারণ এখানে বিএনপিটা বড় দল, এখানে বিভিন্ন প্রার্থী থাকবে, অনেক হাইওয়েট আছে এবং প্রার্থী বেশি, তো স্বাভাবিক এখানে একটা ওইরকম প্রকাশ্য হুমকি বলতে আমরা ফেস করতেছি না। তবে মানসিকভাবে একটা আসে, প্রেশার আসে, সেটা স্বাভাবিক আসতেছে। আমরা আল্লাহর রহমতে সেটা ওভারকাম করে চলতেছি। ধন্যবাদ। দর্শক, আমরা যেটি শুনছিলাম যে চট্টগ্রাম 4 আসন থেকে, সীতাকুণ্ড আসন থেকে আসলে যারা সমর্থক রয়েছেন তারা এখানে এসে কাজী সালাউদ্দিনের পক্ষ থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং তারা বেশ আশাবাদী। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামের যে রাউজান আসন একেবারে সহিংস রাউজান বলা চলে, এর আগে অনেক অস্ত্র উদ্ধার থেকে শুরু করে বিভিন্ন সহিংসতা চট্টগ্রামের রাউজান উপজেলা দেখেছি। সেখান থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী গিয়াস কাদের চৌধুরী। এবং এই সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত নির্বাচনী যে আমেজ সেটি অনেকাংশে আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে ধীরে ধীরে অন্যান্য রাজনৈতিক দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারাও তাদের যেই মনোনয়ন ফরম সেটি সংগ্রহ করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত সবশেষ যে তথ্য, বিএনপি, জামায়াত এবং একই সাথে এনডিপির কয়েকজন নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সবশেষ 10 জন মনোনয়ন ফরম বিভিন্ন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করেছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ। যুক্ত ছিলাম সাজ্জাদ হোসেন।